যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। ফের নতুন বিরাট ঘোষণা, নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, একদম ঠিক, রাজ্যে এবার হতে চলেছে জনকল্যাণ শিবির, যেখানে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ এবং ভূমিহীন কৃষক বন্ধু। বন্ধ করা হচ্ছে না, চালুই থাকছে। যেখানে কৃষক বন্ধুতে 10,000 টাকা পাওয়া যাবে বছরে, পিএম কিষাণে 9,000 টাকা এবং ভূমিহীন কৃষক বন্ধুতে 4,000 টাকা। যেখানে কিন্তু 15, 16 এবং 17 তারিখে ফর্ম নেওয়া হবে, জমা নেওয়া হবে এবং যদি কারো টাকা ঢুকতে সমস্যা হয় সব কিছু চেক করা হবে। সাথে কিন্তু অন্নপূর্ণা যোজনা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আয়ুষ্মান কার্ড, এছাড়াও 50টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই জনকল্যাণ শিবিরে। আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকারের কিন্তু আমাদের ছিল দুয়ারে সরকার, যেখানে বাড়ির কাছে আমরা সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতাম। এবারে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকারের নতুন উদ্যোগ, যেখানে জনকল্যাণ শিবির তৈরি করা হবে 15, 16 এবং 17 জুন। এবং এই শিবিরে অনেক অনেক সুযোগ সুবিধা থাকবে। বলতে গেলে বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে এবং কেন্দ্রীয় সরকারের যতগুলি প্রকল্প আছে, প্রায় 50টি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে। চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব এই প্রকল্পগুলি, কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, সাথে কোন কোন প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, কাদের ফর্ম ফিল আপ করতে হবে। একদম নতুন উদ্যোগ, আপনার সরকার আপনার পাশে, সরকারি প্রকল্প পরিষেবা সরাসরি জনগণের নিকট পৌঁছে দিতে অভিনব উদ্যোগ। সবার আগে আমরা মোবাইলের গুগল কিংবা ক্রোমে চলে যাব, সেখানে গিয়ে সার্চ করব jks.wb.gov.in অর্থাৎ জনকল্যাণ শিবির westbengal.gov.in। এরকম সুন্দর করে হয়তো আপনি অন্যান্য চ্যানেলগুলোতে পাবেন না, একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এরকম মোবাইলে গিয়ে সার্চ করবেন, সার্চ করলেই আপনি কিন্তু একদম এরকম পেজে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, যেখানে আপনি একটু পেয়ে যাচ্ছেন কি আপনার এলাকায়, আপনার গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, কিংবা আপনার ব্লকে কোথায় আপনাদের শিবির বসবে, কত তারিখে শিবির বসবে, সম্পূর্ণ আজকে আপনি জানতে পারবেন। অবশ্যই আমরা কিন্তু ডিটেলসে জেনে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের খবর পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন এবারে আমরা দেখে নেব যে আপনার এলাকায় কবে বা কোথায় শিবির বসবে। এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন লোকেট ইওর শিবির, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ চলে আসলো, যেখানে বলা হয়েছে ফাইন্ড ইওর শিবির, অর্থাৎ আপনার এলাকায়, আপনার গ্রাম পঞ্চায়েতে, অঞ্চলে কোথায় শিবির বসবে সেটা কিন্তু এখান থেকে পারবেন 15 থেকে 17 তারিখের মধ্যে। এখানে কিন্তু 3টা অপশন চলে এসেছে। প্রথমত আপনি জেলা বা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কোন জেলা, তারপর এখানে আপনার কোন ব্লক, তারপর এখানে জিপি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড, পৌরসভা এলাকা হলে ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি কিন্তু সুবিধার জন্য একটা সিলেক্ট করে নিলাম। ধরে নিন আমি কিন্তু মালদা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, মালদা জেলা সিলেক্ট করে নিলাম। আপনি কিন্তু আপনার জেলা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট। তারপর জেলা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করতে পারেন, কিংবা এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। বামনকোলা, চাচল 1, চাচল 2, ইংলিশ বাজার, ঠিক আছে, আমি গাজল সিলেক্ট করে নিলাম। এবারে জিপি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি আপনার ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। আমি অবশ্যই কিন্তু একদম গাজল 2 সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, সুবিধার জন্য আমি কিন্তু এক্সাম্পল হিসাবে আমি একটা সিলেক্ট করে নিলাম। এবারে গাজল 2 গ্রাম পঞ্চায়েতের কবে কবে শিবির বসবে, এখানে কিন্তু একদম 17 তারিখে শিবির বসবে, 17/6/2026 গাজল, মালদার গাজলে। এবং এখানে কিন্তু কোন কোন অঞ্চলে বা ওয়ার্ডে, গ্রাম পঞ্চায়েতে, এই যে বলা আছে একটা, আলাল, বৈরগাছি 2, গাজল 1, গাজল 2 এবং করকচ, এই 5টা জিপি গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলে কিন্তু বসবে, ঠিক আছে, 17 তারিখে। এবং যদি চলে আসি 15 তারিখ, 15 তারিখেও বসবে, একটু আগে পরে করা আছে, ঠিক আছে। এই যে কোথায় বসবে আবার সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, পাঁচপাড়া প্রাইমারি স্কুল, হ্যাবিটেশন নেম পাঁচপাড়া। এবার হচ্ছে লোকেশনটা হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, এই যে এখানে দেখতে পাচ্ছেন তো
সেই আপনার সেই লোকেশন ম্যাপ এখানে ক্লিক করলে কিন্তু আপনি ম্যাপটা পেয়ে যাবেন, যা সেই ম্যাপ একদম কোথায় জায়গাটা ঠিক বসেছে ক্যাম্প, সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবারে আলাল, বোরগাছি 2, গাজল 2, গাজল 1, করকচ, অর্থাৎ প্রত্যেক অঞ্চলে বা প্রত্যেক ব্লকে কিন্তু 3 দিন করে বসবে, ঠিক আছে। এই যে 17 তারিখেও বসবে, 15 তারিখেও বসবে, 16 তারিখ, ওই একই রকম কিন্তু 5টা জিপি বা ওয়ার্ডে বসবে, ঠিক আছে। এবারে একটা দেখে নিলাম আমি। এবারে যদি আমি অন্য দেখতে চাই, ঠিক আছে, যে আমি ধরে নিন যে পান্ডুয়া, ঠিক আছে, পান্ডুয়া অনেকে নাম শুনেছেন, পান্ডুয়া, আদিনা পান্ডুয়া, ঠিক আছে, সেই মালদার। এখানে সিলেক্ট করে নিলাম আমি। এখানে কিন্তু 3 দিন বসবে, 3 দিন বসবে। এবার হচ্ছে জিপি বা ওয়ার্ড, এখানে হচ্ছে বৈরগাছি 1, মাজরা, পান্ডুয়া, রানীগঞ্জ 1, রানীগঞ্জ 2। একদম এখানে বলেছে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় গ্রাউন্ড হ্যাবিটেশন মাজরা, ঠিক আছে, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় কিন্তু বসবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলাতে কিন্তু সাধারণত বসবে। এবারে চলে আসি ফর্ম ফিল আপের বিষয়টা, এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এবারে আমি নিচে চলে আসবো যে ফর্ম ফিল আপ কাদের করতে হবে, যে বললাম কৃষক বন্ধু বা ভূমিহীন কৃষক বন্ধু বা পিএম কিষাণ, এবং এছাড়াও কি কি সুবিধা পাওয়া যাবে, এখানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে, আধার এনরোলমেন্ট। তো প্রথমেই বলে রাখি, এখানে যদি আমরা চলে আসি একটু নিচে, তাহলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে কিন্তু আমরা পেয়ে যাব পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। তো এখান থেকে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের, যেটা কিন্তু এবারে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এবারে চলে আসি কাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, যারা হচ্ছে পুরনো উপভোক্তা তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের কোনো মতেই ফর্ম ফিল আপ করতে হবে না। আপনারা কিন্তু সেই বক্তব্য প্রথমে শুনতেই পেয়েছেন, আমাদের সেই রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না, যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত হতে হবে। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল স্যারের কিন্তু বক্তব্য শুনতেই পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে যারা আবেদন করা আছে বা আগে থেকে পুরনো উপভোক্তা আগে থেকে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না। যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তো এবারে যারা নতুন করে আবেদন করতে চাইছেন পিএম কিষাণ যোজনা কিংবা হচ্ছে কৃষক বন্ধু কিংবা হচ্ছে এই সমস্ত যতগুলি প্রকল্প আছে, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। চলুন একটা একটা করে আমরা দেখে নেবো যে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। এই যে অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে, কিংবা যুব শক্তি কি আছে, অবশ্যই জেনে নেব। এখানে প্রথম বলেছি কি আধার এনরোলমেন্ট সিডিং, অর্থাৎ আপনার আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি আপনার আধার লিঙ্ক না থাকে, অর্থাৎ আধার সিডিং না থাকে বা এনরোলমেন্ট না থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এখানে বলেছে উপলব্ধ প্রকল্পের সুবিধা, অর্থাৎ জনকল্যাণ শিবিরে আপনি এই সমস্ত সুবিধাগুলি পাবেন। বলেছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সুবিধা পেয়ে যাবেন। এবারে অন্নপূর্ণা যোজনার, তাহলে কি অন্নপূর্ণা যোজনার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? না, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তবে যাদের সমস্যা আছে তারা এখানে সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিংবা অনেকে হয়তো এখনও জমা দিননি, হয়তো জমাটাও নিতে পারে, যদিও সাধারণত অফলাইনে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এই যে শিবির হচ্ছে এখানে কিন্তু আবারও হয়তো জমা নিতে পারে। এবারে চলে আসি অটল পেনশন যোজনা, এটারও সুবিধা পেয়ে যাবেন। খুবই ভালো প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প, ঠিক আছে। আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যের কিন্তু শুধুমাত্র ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প, যেটা কিন্তু বাইরে যদি আমরা যেতাম তাহলে কিন্তু অনেক সেই বড় বড় নার্সিংহোম হাসপাতালগুলোতে কিন্তু সেই সুযোগটা আমরা পেতাম না। এবারে কিন্তু আয়ুষ্মান ভারত চলে এসেছে, যেখানে সর্বাধিক 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে প্রত্যেক পরিবারে বছরে। তো এবারে কিন্তু সারা ভারতে আপনি যেখানেই যান এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু আপনার একদম চলবে, ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। এবার বলেছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কোনো রকম যদি আপনি আবেদন করে থাকেন, ঠিক আছে, এবং যদি কোনো রকম সমস্যায় আটকে থাকে তাহলে কিন্তু এখানে সুবিধা পেয়ে যাবেন আপনি। কি বলেছে কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্পস, ক্রেডিট লিঙ্কেজ টু SHGS, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ
কৌশল্যা যোজনা, এক কি হচ্ছে এক গাছ মায়ের নাম, এবং বলেছে কি ই শ্রম, হেলথ চেক আপ ক্যাম্প থাকছে, জয় জোহার জব কার্ড, ঠিক আছে, গ্রামীণ যে সমস্ত সেই মহাত্মা গান্ধী গ্রামীণ রুরাল এরিয়াতে যে সমস্ত 100 দিনের কাজ ছিল, এবারে কিন্তু সেটা 125 দিনের কাজ হয়ে গেছে। এবং এটা কিন্তু জব কার্ডের যদি নতুন করে আবেদন করতে চান, কিংবা কারো জব কার্ড হয়তো সেই সেই অকেজো হয়ে গেছে, সেটা আপনি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। এবার বলেছে কন্যাশ্রী যোজনা, যেটা আমাদের রাজ্য সরকার ছিল, সেটা কিন্তু এবারে বেটি বাঁচাও, এটাও সুবিধা আপনি পেয়ে যাবেন, কন্যাশ্রী যোজনা কিংবা বেটি বাঁচাও যোজনা। কিষাণ ক্রেডিট কার্ডের জন্য যদি আবেদন করতে চান সেটা পেয়ে যাবেন। মেধাশ্রী ওবিসি, মাইনর কারেকশন অফ ল্যান্ডস রেকর্ডস, মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, মুদ্রা লোন, এছাড়াও কি বলেছে মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, এখানে কি বলেছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এবং এছাড়াও অনেক অনেক প্রকল্প আছে। আমি একটা একটা করে বলছি। আদার ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস কি হচ্ছে পাত্তা অ্যাপ্লিকেশনস, পিএম গরিব কন্যা অন্ন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, খুব ভালো ভালো প্রকল্প আছে। হয়তো আপনি অনেক প্রকল্পের নাম শুনেননি, অবশ্যই সেখানে কিন্তু আপনি আবেদন করে দেবেন। ভালো ভালো প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের। পিএম শ্রম যোগী মানধানা, এবং কি বলেছে পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম সূর্যা ঘর যোজনা, পিএম উজ্জ্বলা, অর্থাৎ আপনি কিন্তু যাদের ফ্রি গ্যাস, ঠিক আছে, উজ্জ্বলা যোজনা, এখানে কিন্তু যাদের আবেদন করা নেই এখানে আবেদন করতে পারবেন। এবার কি বলেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যেখানে কিন্তু এর আগে 8,000 টাকা ছিল, এবার কিন্তু বছরে 9,000 টাকা প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, 9,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়। এবারে যারা হচ্ছে পুরনো উপভোক্তা তাদের কিন্তু 12 করে বলছে তাদের কোনো রকম আবেদন করতে হবে না। যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু 15, 16 এবং 17 তারিখে যে শিবির বসবে জনকল্যাণ শিবির, সেই শিবিরে কিন্তু আপনি ফর্ম জমা দিতে করতে পারবেন, ঠিক আছে। এবং বলবো যে প্রথম দিনই কিন্তু আপনারা ফর্মটি জমা করবেন, কারণ যত সরকারের আগের সরকার বলি কিংবা বর্তমান সরকারে বলি, প্রথম দিন যারা যারা ফর্ম জমা করছেন তারা কিন্তু প্রথম যেদিন টাকা ঢুকছে সেদিনই কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছেন। অতএব আপনি কিন্তু চেষ্টা করবেন প্রথম দিনেই, অর্থাৎ 15 তারিখেই যে কোনো ফর্ম, যে কোনো সেই আপনি প্রকল্পের যদি ফর্ম জমা করতে চান প্রথম দিনে কিন্তু জমা করবেন। পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি কি হচ্ছে সমৃদ্ধি সাহ যোজনা, পিএম স্বনিধি স্ট্রিট ভেন্ডর লোন, পিএম বিশ্বকর্মা যোজনা, নতুন প্রকল্প পিএম বিশ্বকর্মা যোজনা আমাদের রাজ্যে এসছে আর কি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যাদের কোনো রকম পাকা বাড়ি নেই এবারে কিন্তু পাকা বাড়ির সুযোগ সুবিধা পেয়ে যান পিএম আবাস যোজনা। প্রধানমন্ত্রী কি হচ্ছে ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধন, এছাড়াও প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রাইম মিনিস্টার এনরোলমেন্ট জেনারেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, কি বলেছে রাজ্য কেন্দ্র সুরক্ষা যোজনা, রোজগার সেবা পোর্টাল, শিক্ষাশ্রী পেয়ে যাচ্ছেন এসটি ভাই বোনেদের জন্য বা বন্ধুদের জন্য শিক্ষাশ্রী। এবার হচ্ছে কি শিক্ষাশ্রী এমনি সাধারণ জেনারেল, সোয়েল হেলথ কার্ড, সুরক্ষা সমৃদ্ধি যোজনা, স্বচ্ছ ভারত মিশন, ঠিক আছে, আরবান এরিয়া স্বচ্ছ ভারত মিশন, অর্থাৎ আপনি কিন্তু টয়লেটস ফ্রি টয়লেটস শৌচালয় পেয়ে যাবেন স্বচ্ছ ভারত মিশন, এবং তপশিলি বন্ধু। এছাড়াও কি বলেছে উপাধ্যায় রেজিস্ট্রেশন, উৎকর্ষ বাংলা, ডব্লিউবি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম, এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমস্ত রকম প্রকল্পের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। খুবই একটা ভালো প্রকল্প। অবশ্যই এই যে জনকল্যাণ শিবির বসবে আমাদের রাজ্যের নিজের জেলার নিজের সে ব্লকের কিংবা নিজের গ্রাম পঞ্চায়েতের বা ওয়ার্ডের, একদম আপনাদের কিন্তু বাড়ির কাছেই কিন্তু এরকম একটা সুযোগ চলে এসছে 15, 16, 17 জুন। অবশ্যই আপনি কিন্তু যাবেন যত রকম কাগজপত্র নিয়ে, এবং অবশ্যই ঠিক করে নেবেন যে কোন প্রকল্পটির জন্য আপনি আবেদন করতে চাইছেন। একাধিক প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে, একের অধিক যতগুলি প্রকল্পে চাইবেন আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যত রকম যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম যতগুলি বিজেপি সরকার আছে, কবে কোন দিন আরও কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সবাই কিন্তু আপনি এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।